আমাদের মনে আছে ওই 3 আগস্ট 4 আগস্টে কিভাবে আমাদের পীর সাহেব হুজুর বলেছিল 5 তারিখে সকাল 10টায় গণভবন অভিমুখে আমরা একসাথে যাবো। চরমনায় হুজুর এই গণ অভ্যুত্থানে সবাই যখন অংশগ্রহণ করে নাই রাজনৈতিক দলগুলো, এর আগেই হুজুর নামে সবাইকে অংশগ্রহণ করিয়েছিলেন। হুজুরের বড় অবদান আছে। যারা হুজুরের বিরুদ্ধে কটু কথা বলে, ফেসবুকে লেখালেখি করে, আমরা আহ্বান জানাবো, দয়া করে এটা করবেন না। চরমনায় হুজুর এই আন্দোলনে ছিলেন, ওনাদের অনেক ভাই শহীদ হয়েছেন, ওনারা অনেক ছাত্রদেরকে পানি খাইয়েছেন, ওনাদের এই অবদান অনস্বীকার্য। সর্বপ্রথম শাহবাগে আমাদের পক্ষে যিনি মিছিল নিয়ে এসেছিলেন তিনি পীর সাহেব চরমনায়। সেদিন প্রেস ক্লাবের সামনে থেকে যখন আমরা শাহবাগে অবস্থান করছিলাম, পুলিশের রক্তচক্ষু উপেক্ষা করে সেদিন প্রেস ক্লাবের সামনে থেকে চরমনাই পীর সাহেব নায়েবে আমির ফয়জুল করিমের নেতৃত্বে একটি মিছিল এসে আমাদেরকে সাহস জুগিয়েছিল। আমরা সেটা ভুলে যাইনি। হাসিনার সাথে কোনো বৈঠক নেই, কোনো আলোচনা নাই, শুধু দাবি একটা, দাওয়া একটা, ওই গণভবন দখল করতে হবে। জনগণের গণভবন জনগণের কাছে ফিরিয়ে দিতে হবে ইনশাআল্লাহ। এক দফা, এক দাবি, শেখ হাসিনা কবে যাবি? এক দফা, এক দাবি, শেখ হাসিনা কবে যাবি? শেখ হাসিনা এখন যাবি। এক দফা, এক দাবি। যদি মরার জন্য হই আমরা কেউ মরবো না, আর বাঁচার জন্য বিচ্ছিন্ন থাকি আমরা কেউ বাঁচতে পারবো না। এই সংগ্রামী ইনশাআল্লাহ আমরা সবাই আছি, থাকবো কি রাজি আছি ইনশাআল্লাহ। আমার ভাই কবরে, খুনি কেন বাহিরে, খুনি কেন গদিতে। প্রিয় ছাত্র জনতা ভাইয়েরা আমার, আপনারা জানেন আমরা এখানে কেন অবস্থিত হয়েছি। আজকে আমার ভাই রক্ত দিয়েছে, আমার ভাই জীবন দিয়েছে, আমার ভাই হসপিটালে ঢুকে দিলে মরছে, আমার ভাই জেলখানে অবরুদ্ধ অবস্থায় আছে, আমার ভাই কবরের মধ্যে চলে গেছে। ওদের বিচার না করা পর্যন্ত রাজপথ ছাড়বে ইনশাআল্লাহ। খুনি হাসিনার সাথে কোন সমঝোতা নাই, কোন বৈঠক নাই, শুধু পথ এবং মত একটাই, ওই বিদায় ব্যক্তি রাজপথ ছাড়বে না। আমরা ছাড়বো ইনশাআল্লাহ। ভাই আমার, শেখ হাসিনা আমাদের রক্ত নিয়েছে, আমাদের জীবন নিয়ে সিনেমা খেলছে। আমি প্রশাসনের ভাই থেকে বলতে চাই, আমি আর্মি থেকে বলতে চাই, পুলিশ থেকে বলতে চাই, জনগণের টাকায় বুলেট যেন জনগণের বুকে বিদ্ধ না হয়। আপনারা জনগণের পাশে থাকবেন। ইসলামী আন্দোলন বাংলাদেশ পীর সাহেব চরমনাই প্রথম থেকে ছিল, আছে, থাকবে ইনশাআল্লাহ। যতদিন পর্যন্ত শেখ হাসিনার পদত্যাগ না হবে ততদিন পর্যন্ত রাজপথ ছাড়বে ইনশাআল্লাহ। যদি কেউ আমাদের মধ্যে শেখ হাসিনার সাথে হাতাহাত করার প্ল্যান করে, ষড়যন্ত্র করে, তাহলে আমরা তাদেরকে মির্জাফর হিসাবে ঘোষণা করছি। শেখ হাসিনার সাথে কোনো বৈঠক নেই, কোনো আলোচনা নাই, শুধু দাবি একটা, দাওয়া একটা, ওই গণভবন দখল করতে হবে। জনগণের গণভবন জনগণের কাছে ফিরিয়ে দিতে হবে ইনশাআল্লাহ। রাজি আছি ইনশাআল্লাহ। আমরা জীবন দেব, রক্ত দেব, রাজপথ ছাড়বো না। শেখ হাসিনা উদ্ধার করেই ছাড়বে ইনশাআল্লাহ। এক দফা, এক দাবি, শেখ হাসিনা কবে যাবি? এক দফা, এক দাবি, শেখ হাসিনা কবে যাবি? শেখ হাসিনা এখন যাবি। এক দফা, এক দাবি। ইনশাআল্লাহ আন্দোলন চলছে, চলবে, চলতে থাকবে। আগামীকাল গণ মিছিলে সবাই অংশগ্রহণ করবেন, কেউ ঘরে থাকবেন না। যদি মরার জন্য হই আমরা কেউ মরবো না, আর বাঁচার জন্য বিচ্ছিন্ন থাকি আমরা কেউ বাঁচতে পারবো না। এই সংগ্রামী ইনশাআল্লাহ আমরা সবাই আছি, থাকবো কি রাজি আছি ইনশাআল্লাহ।